আমি যখন ঘুমাইতেছিলাম হঠাৎ করে আমি নবী স্বপ্নে দেখি আমি নবীজি পশ্চিম দিক হয়ে নামাজ আদায় করতেছি। সুবহানাল্লাহ বলবেন না? এরা সাহাবী হঠাৎ করে পশ্চিম এবং দক্ষিণ কর্নার থেকে এমন একটা গরম বাতাস আসলো, আমি নবীদের কলিজায় লাগার সঙ্গে সঙ্গে আমি নবীদিকে অস্থির করে ফেলছে। আমি নবীদের কলিজা পর্যন্ত আগুনে মনে হয় কে যেন চালাইতাছে। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির, ডাক দিয়ে কই, নবী গো, আপনি ওই দিকার হয়েন না, আপনি পূর্ব এবং উত্তর কর্নার হয়ে বসেন। আমি নবী যখন পূর্ব এবং উত্তর কর্নার হয়ে বসলাম, পূর্ব এবং উত্তর কর্নার থেকে এমন একটা ঠান্ডা বাতাস আমি নবীদের কলিজা এসে লাগলো, আমি নবীদের কলিজা পর্যন্ত জোরে ফেললো। জোরে বলেন আল্লাহু আকবার। এবার সাহাবীরা ডাক দেখে, হুজুর আপনি কি জিবরাইলকে জিজ্ঞেস করেন? হ্যাঁ। আমার মাইনা, আমার বন্ধুরা রে, কোন দিকে কোনো নজর নাই। এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আমি যখন জিবরাইলকে প্রশ্ন করলাম, জিবরাইল বলতো দেখি এই পশ্চিম এবং দক্ষিণ কর্নারের গরম বাতাসের কারণ কি? আল্লাহর নবী যখন এই কথা জিবরাইল আমিনকে বলল, জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী দুনিয়াতে আসার আগ থেকে আপনি নবী থাকবেন, দুনিয়া থেকে চলে যাবেন। হুজুর, এই দুনিয়া যতদিন পর্যন্ত থাকবে আপনি নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যত কিছু করা, যত হামলা মামলা, জেল জুলুম দেওয়া সব করবে পশ্চিম এবং দক্ষিণ কর্নারের লোকেরা। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল, আমি নবী বুঝা গেছিলাম, এইবার বলো না পূর্ব এবং উত্তর কর্নারের ঠান্ডা বাতাস হওয়ার কারণ কি, বলো না। জিবরাইল ডাক দিয়ে কই, হুজুর, আপনি নবী দুনিয়াতে আসার পূর্ব থেকে আপনি নবী থাকবে, আপনি নবী চলে যাবেন, সাহাবায়ে কেরাম, তাবি আইম্মায়ে মুজতাহিদ, উলামায়ে কেরাম, ওই উম্মতগুলো কিয়ামত পর্যন্ত আপনি নবীর পক্ষে, আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে, আপনার দিন কায়েমের পক্ষে যত রক্ত দেওয়া, যত জীবন দেওয়া, যত জেল জুলুম, নির্যাতন, ফাঁসির মঞ্চে চড়া সব কিছু সহ্য করবে পশ্চিম এবং দক্ষিণ কর্নারের লোকেরা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লামা তকি ওসমানী তিনি তিনার কিতাবের ভিতরে বলেছেন, মক্কা মদিনা থেকে পূর্ব এবং উত্তর কর্নারে অন্য কোন দেশ নয়, এই দেশটা হইতেছে বাংলাদেশের, ভারত আর পাকিস্তান। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এই কথা বলার পরে আল্লাহর নবী হযরত আলীর সঙ্গে ফাতেমার বাড়িতে গেছে। ফাতেমার বাড়িতে যাওয়ার পর ফাতেমা আব্বারে দেখিয়া দূরে এসে কেন্দে, দূরে এসে কান্না করিয়া আল্লাহর নবীর জড়ায়া ধরছে। আমার নবী ডাক দিয়ে কই, ফাতেমা রে, তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি, বলো না। ফাতেমা ডাক দিয়ে কই, বাবা, গত রাত্রি বেলা আমি ফাতেমা এমন একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নটা দেখার পর থেকে আমার কেমন জানি ভয় লাগতেছিল। আব্বা গো, এই দুনিয়া ছেড়ে মানুষ হিসাবে জন্ম নিয়েছি গো বাবা, এই দুনিয়া ছেড়ে যেতেই হবে গো বাবা, কিন্তু আব্বা গো, আমি ফাতেমা যদি গুনাহ লইয়া কবরে যায় তাইলে ওই কবর তো আমার জন্য জান্নাত হবে না, জাহান্নাম হবে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, ফাতেমা রে, কবরে যদি তুমি ফাতেমা, আমি নবীর বিটিও যদি গুনাহ লইয়া যাও তাইলে ওই কবরটা তোমার জন্য জাহান্নামের বাগান, জাহান্নামের আগুন হয়ে যাবে। আর যদি নিকে লইয়া যাও তাহলে ওই কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হইয়া যাবে। এইবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আপনার নিয়ে একাই স্বপ্ন দেখে নাই, আপনার দুইটা নাতিও স্বপ্ন দেখেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আলী,
আমার মেয়ে ফাতেমা কি স্বপ্ন দেখেছে, আমার নাতি কি স্বপ্ন দেখেছে। গত রাত্রিতে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে দাঁড়ায় দিয়েছে। এরপর আমি নবী আমার কন্যার মুখে শুনতে চাই। ডাক দিয়ে কই মা গো, বলো না তোমার কি হয়েছে, বলো না। ডাক দিয়ে কই মা গো, তুমি তোমার বয়ানটা খুলে খুলে বলো না। ফাতেমা ডাক দিয়ে কই আব্বা গো, আমি গত রাত্রি বেলা তাহাজ্জুদ নামাজ পড়তেছি, স্বপ্নের মধ্যে দেখি ও গো বাবা, হঠাৎ করে পশ্চিম দিক থেকে এমন জোরে একটা বাতাস আসলো। এই বাতাসটা আসিয়া আমি ফাতেমার মাথার কাপড়টা উড়ায় ফেলে উড়ায় ফেলাইয়া দিল। এই ভয়ে আমি ডুকরে ডুকরে কান্না করতেছি। আল্লাহর নবী ফাতেমার জড়াইয়া ধইরা ডাক দিয়ে কই ফাতেমারে, এই দুনিয়া থেকে তুমিও যাব আমিও যাব, সাহাবায়ে কেরামরা চলে যাবে। আর ফাতেমা এমন একটা উম্মত আসবে, এই উম্মত গুলোকে ল্যাংটা করতে করতে বেপরদা করতে করতে এমন পর্দা হরণ করবে, এই উম্মত গুলোকে জাহান্নামে নিয়ে যাবে। এই মক্কা মদিনা থেকে পশ্চিম এবং দক্ষিণ কর্নারে একটা দেশ হবে। আরে বন্ধু, মুসলমান নারী পুরুষদেরকে অলঙ্গ করতে 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 আদৌ অর্ধ অলঙ্গ করে ফেলেছে, আর কিছুদিন পরে পুরো অলঙ্গ করবে। এগুলো সব কিছু কলকাঠি হইল ও বাদান সৌদি আরবের মক্কা মদিনা থেকে পশ্চিম এবং দক্ষিণ কর্নার অন্য কোন দেশে নাই। ওই দেশটা হইল হইতেছে সাদা চামড়ার দল আমেরিকা। মুসলমান বন্ধু, আমি এতটুকু বুঝাইতে চাইছিলাম, নবীর বিটি ফাতেমা বাদান্নে আমার স্বপ্নের ভিতরে তার মাথার কাপড়টা বাতাসে পুড়িয়া গেছে। এই জন্য রাত থেকে সকাল পর্যন্ত ডুকরে ডুকরে কান্না করে। কিন্তু মাবুদ ভাইয়া, তুমি আমি তো সারাদিন গুনাহ করি, চোখের গুনাহ, কানের গুনাহ, পায়ের গুনাহ, নফসের গুনাহ, সারাদিন দেখি গুনাহ আর গুনাহ। এই গুনাহ করার পরে কেন তোমার আমার চোখে পানি নাই? এই দুনিয়া ছেড়ে তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। কিন্তু গুনাহ লইয়া যদি কবরে যাও, ওই কবর তোমার জন্য জাহান্নামের আগুন হইয়া যাবে। মুসলমান বন্ধুরা রে, মেরাজের রাত্রিতে আমার নবীজি মক্কা থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, এরপরে আল্লাহর লৌহে মাহফুজে যখন গেছে, আমার আল্লাহর নবী জান্নাত যখন ভ্রমণ করেছে, আল্লাহ দরবারে এসে ডাক দিয়ে কই আল্লাহ, এত সুন্দর জান্নাত কি ভ্রমণ করবে বলো না? ডাক দিয়ে কই নবী, আপনি ভ্রমণ করবেন গো নবীজি। আমার নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কই মালিক, এত সুন্দর জান্নাত আমি একাই ভ্রমণ করব, আমার উম্মতরা কি এই জান্নাত ভ্রমণ করতে পারবে না? একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে, কিতাব প্রমাণ করি ওই রাত্রিবেলা মেরাজের রাত্রিতে আমার নবী যখন আল্লাহকে বলেছিল, আল্লাহ আমার উম্মতরা কি এই জান্নাতটা ভ্রমণ করতে পারবে না? আমার আল্লাহ বলেছিলেন, নবী গো আমি আল্লাহ বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও নবীজি, আপনি এই বান্দা বান্দীদেরকে বলে দিবেন, এই বান্দা বান্দী যাতে নিজে গুনাহ থেকে বাঁচে। যদি কোনো বান্দা বান্দী নিজে গুনাহ থেকে বাঁচতে পারে, ওই বান্দা বান্দী আমি আল্লাহর জান্নাতে যাবে। আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে, আমার মায়ের নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন, ও বাজার, তিনি যখন মেরাজের রাত্রিতে জাহান্নাম যখন ভ্রমণ করতেছিলেন, আমার নবীজি নজর কইরা দেখে ওই জাহান্নামের ভিতরে এমন ভয়াবহ দৃশ্য, মানুষগুলি জাহান্নামের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে নারী পুরুষ চিৎকার দিয়ে দিয়ে কাঁদতেছে।
জ্বলতেছে। আমার নবী ডাক দিয়ে কই, আল্লাহ আমার উম্মতরা কি এমন জাহান্নামের আগুন খাবে? আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু উম্মত যদি গুনাহ যদি করে আসে, এইরকম গুনাহ যদি করে আসে, এই উম্মত গুলি জাহান্নামে জ্বলবে। আর উম্মত যদি গুনাহ মুক্ত জিন্দেগি লইয়া আসে, উম্মত গুলোকে আমি আল্লাহর জান্নাতে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, আপনি আমি যেই নবীর উম্মত, ওই নবী আপনার আমার জানের জান, কোরআনের পরাণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মা আয়েশার ঘরে ঘুমাইতে গেছে। মা আয়েশা নবীকে পাইয়া খুশিতে আত্মহারা হয়ে গেছে। বাবাজি, মা আয়েশা নবীর ঘরে ঘুমাইতে গেছে। মা আয়েশার উরাতের উপর আল্লাহর নবী ঘুমায়। এক পর্যায়ে আমার মায়ের নবী দয়ার নবী ডাক দিয়ে কই, আয়েশা রে, আমি নবী তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবানি? আয়েশা ডাক দিয়ে কই, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন তো দেখি আপনি নবী কি চান গো, বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আয়েশা রে, তুমি যদি অনুমতি দাও তাইলে আজকের দিনটা আমি নবী আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দিব। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু বাচ্চার মতন ডুকরে ডুকরে কান্দে। ডাক দিয়ে কই, স্বামী, আপনি কি একাই জান্নাতে যাবেন? আমি কি জান্নাতে যাব না? আপনি কি একাই আল্লাহরে ভালোবাসেন? আমি কি আল্লাহরে ভালোবাসি না? ওগো স্বামী, আপনি নামাজ পড়বেন আর আমি ঘুমাবো? না 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 না, আসেন আসেন, আমরা স্বামী আর স্ত্রী দুজন মিলিয়া আল্লাহর ইবাদতের মধ্যে দাঁড়ায়া যায়। এবার স্বামী আর স্ত্রী দুজন মিলিয়া আল্লাহর ইবাদতের মধ্যে তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়াইছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমার বাংলাদেশে স্ত্রী নামাজ পড়ে, স্বামী নাক ডাকায় ঘুমায়। দেখ দেখো কিও ফজরে আযান দিছে, উদ্বান ফকির সব আবার ঘুম নষ্ট করে, কথা কয় না। স্বামী নামাজ পড়ে, স্ত্রী ঘুমায়। ডাক দেখো কিও, জান ওঠো, নামাজ পড়বা না? নামাজি হইছে, কথা বলে না। একজন স্বামী পারে স্ত্রীকে গুনাহ থেকে বাঁচাতে, স্ত্রী পারে স্বামীকে গুনাহ থেকে বাঁচাতে। আর যে স্বামী স্ত্রী গুনাহ মুক্ত হবে, তারপর থেকে যে সন্তান হবে, সন্তানটাও গুনাহ মুক্ত হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আল্লাহর নবীও ঘুমায়। এইবারে নবী নামাজে দাঁড়ায় গেছে, হযরত আয়েশাও নামাজে দাঁড়ায় গেছে। ও বাবা, রাত্রি যখন গভীর হয়েছে, মা আয়েশা ঘুমে মানে চোখে ঘুম চলে এসেছে, মা আয়েশা ঘুমায় গেছে। কিন্তু আপনার আমার নবী ঘুমাই নাই। আমার আপনার নবী ওই দিন রাত্রি বেলা আল্লাহর কোরআন তেলাওয়াত করে আর ডুকরে ডুকরে কান্দে। নবী এত কান্না কানছে, নবীজির কান্নার চোখের পানিতে নবীজির দাড়ি মোবারক ভিজা গেছে। আর বগুড়ার বাবাজিরা, এরা কুড়িদার টুকরা যুবক, আল্লাহর নবী কানতে আছে, কানতে আছে। ও বাবা, নবীজি যে নামাজের মুসল্লায় বৈশা ছিলেন, ওই নামাজের জায়গা পর্যন্ত ভিজে গেছে। এরা বন্ধু, আগের যুগে মদিনার মুয়াজ্জিন হযরত বেলাল তাহাজ্জুদের নামাজের আযান দিত, আযান দিয়া নবীজির ঘরে আইতো, এরপরে নবীজি নামাজে যাইতো। কিন্তু বগুড়ার বন্ধুরা রে, ওই দিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে আল্লাহর নবীর কামরায় আয়েশা দেখে আমার নবীজি নামাজের মুসল্লায় বসিয়া ডুকরে ডুকরে কান্দে। বেলাল ডাক দিয়ে কয়, নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন? আপনার কান্নার কারণ কি? আল্লাহর নবী কোনো কথা বলে না। এক পর্যায়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন বলেন না? আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল,
আমি নবী কান্দি, আমি নবী কান্দি জাহান্নামের ভয়ে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, হুজুর আপনি নবী বলেছেন আল্লাহ আপনার সামনের গুনাহ মাফ করছে, আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করছে, কিন্তু হুজুর আপনি কেন জাহান্নামের ভয়ে কান্দেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল রে আমি নবীজি আমার জন্য কান্দি না, আমি নবী কান্দি আমার এতিম উম্মতের জন্য। এরে বেলাল আমার এতিম উম্মত যে পরিমাণ গুনাহ করে, এই গুনাহ লইয়া উম্মত যদি জাহান্নামের ভিতরে চলে যায়, আমার উম্মত কিন্তু এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। দুনিয়ার আগুন হাতে লাগা মাত্র হাতের আগুন মানে হাতের আঙ্গুল জ্বলে যায়, কিন্তু বেলাল রে আমি নবীজি মেরাজের রাত্রিতে আল্লাহর জাহান্নাম ভ্রমণ করে আইছি, আমি নবীজি দেখেছি জাহান্নামের আগুন হাতে লাগা মাত্রই কলিজা পর্যন্ত জ্বলা যায়। আরে বেলাল আমি নবী কাঁদতেছি আমার এতিম উম্মতের জন্য, আমার এতিম আমি নবীর এতিম উম্মত গুলোকে আমার আল্লাহ যাতে মাফ করিয়া দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ, মুহাব্বতে জিকির করে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এক মুসলমানের বাচ্চা লা ইলাহা ইল্লাল্লাহ হৃৎপিণ্ডে কলবে ধাক্কা দেন, যে ধাক্কার কারণে কলব যে গুনাহ করতে করতে মোরসা পড়ে গেছে, আল্লাহ মোরসাগুলো তুলে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনি যাব জানি না। জোরে বলেন মারহাবা, আরেকবার বলেন বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, না লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, দুইটা হাত উঁচু করে তিনটা তাকবীর দিবেন। কথা বলেন কয়টা? আরেকবার বলেন কয়টা? সবাই দুইটা হাত উঁচু করে তিনটা তাকবীর দিবে। দেখবেন যেটা তাকবীর দিব না ওইটা হইতেছে ভারতের দালাল হয়ে বইছে। সবাই দুইটা হাত উঁচু করবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করে না, ধরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আর লম্বা নয় বাজান রে, মোবাইল থাকলে রেকর্ড করে নাও গো বন্ধু। ও বাজান,
এমনিতেই কথা বলতে আমার কষ্ট হইতেছে রে বন্ধু, জানি না কেন কেন বাদান রে। আপনারা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যদি আমারে কবুল করে রে বন্ধু, হয়তো বা আরো 2-4-5 মিনিট বলতে পারি। ও বাদান আমার দিকে লক্ষ্য করেন রে বন্ধু, আপনি কেন গুনাহ করবেন? আপনার স্ত্রী সন্তান কেন গুনাহ করবে? রে বন্ধু, আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জামানার ভিতরে একজন মা রাত্রি বেলা ঘুমের গভীরে স্বপ্নে দেখে তার সন্তান কেমন জানি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে, আর ডাক দিয়ে কই মা গো, আমি এই কবরের আযাব সহ্য করতে পারি না। এরে বন্ধু, এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই, সন্তান বিপদে পড়লে কোন মা কোন বাবা সহ্য করতে পারে। মা জননী রাত্রিবেলা ঘুম থেকে উঠিয়া মা জননী কূপের পাড়ের থেকে পানি উঠাইয়া ওই কবরের ভিতরে ঢালতেছে, আর চিৎকার দিয়ে দিয়ে ডাক দিয়ে কই এলাকাবাসী, তোমরা আমার সন্তানকে এই কবরের আগুন থেকে বাঁচাও। এলাকার হাজার হাজার মানুষগুলি ঘুম থেকে জাগ্রত হইয়া নজর কইরা দেখে, ও বাদান নজর কইরা দেখে ওই মহিলার বিদা কাপড় লইয়া কবরের মধ্যে পানি ডালতেছিল। এলাকার মানুষ ডাক দিয়ে কই মা গো, আপনি কেন কবরের মধ্যে পানি ডালেন গো মা? মা ডাক দিয়ে কই বাবা গো, এই কবরের ভিতরে আমার কলিজার টুকরা সন্তান জাহান্নামের আগুনে জ্বলে। ও বাবা, আমি মা কি পারি আমার সন্তানকে জাহান্নামের আগুনে জ্বলাইতে? এইবারে এলাকার মানুষ ডাক দিয়ে কই মা গো, এই জায়গায় তো কোনো আগুন নাই গো মা, আপনি হয়তো বা স্বপ্ন দেখেছেন। মা জননী ডাক দিয়ে কই বাবা গো, আমি মা স্বপ্ন দেখলে আমি মায়ের কথাই সত্যি হবে গো বাবা। এইবার মা জননী ওই রাত্রি বেলা 12 থেকে 13 কিলোমিটার নিজের পায়ে হেঁটে 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 আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে গেছে। যাইয়া গভীর রাত্রিতে আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে ঘুম থেকে জাগ্রত করছে। আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই মা গো, এই রাত্রি বেলায় আপনি কেন আমার বাড়িতে? মা জননী ডাক দিয়ে কই হুজুর, আমি এমন একজন হতভাগা মহিলা, এই দুনিয়ার জমিনে আমার স্বামী নেই, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, আমার বাবা নাই। হুজুর, একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান, ওই সন্তান কয়েকদিন আগে মারা গেছে। আমি মা আজকে রাত্রিবেলা ঘুমের গভীরে স্বপ্নে দেখি আবার সত্তাদের কবরে কেমন জানি জাহান্নামের আগুন জ্বলতেছে। ওগো হুজুর, আপনার কাছে এসেছি, এমন কোন আমল আছে কিনা যেই আমলটা করলে আবার আল্লাহ আবার সন্তানের কবরে আযাব মাফ করে দেয়? হুজুর কোনো কথা বলে না। মা জননী ডাক দিয়ে কই হুজুর, আপনি চুপচাপ কেন বসে আছেন গো হুজুর? আপনি একটু বলেন না এমন কোন আমল আছে কিনা? হুজুর আপনি বলেন, বলে আমি মায়ের যদি জীবন দিতে হয়, আমি মায়ের যদি সম্পদ দিতে হয়, আমি মায়ের যদি রক্ত দিতে হয়, আমি মা জীবন দিতে রাজি। আমি মা সন্তানকে জাহান্নামের আগুনে জ্বালাইতে রাজি নয়। আরে বন্ধু, আমি জানি না রে এই ময়দানে কার জানি কলিজার টুকরা মা নাই, কার জানি কলিজার টুকরা বাবা নাই, কার জানি মা কবরে, কার জানি বাবা কবরে। আরে বন্ধু, এই ময়দান থেকে তুমিও বাড়িতে যাব, আমিও বাড়িতে যাব। বাড়িতে যাইয়া জানি না রে কে যেন মারে মা কয়ে ডাকতে পারবি না, কি যেন বাপরে বাপ কয়ে ডাকতে পারবি না। আরে মুসলমান বন্ধু, এই দুনিয়ার জমিনে খালা বলো, ফুফু বলো, দাদা বলো, দাদি
বলো, সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। এই দুনিয়ার জমিনে মা যার বেঁচে আছে, বাপ যার বেঁচে আছে, এর মতন সুখী আর কেউ নাই রে বন্ধু, এর মতন দুনিয়ার কেউ নাই রে বাবা। মা যার নাই রে, বাবুদার নাই রে, ওর মতন দুঃখী, ওর মতন অসহায় কেউ নাই রে বাবা। এরে বগুড়াবাসী, আমি আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি রে বন্ধু। আল্লাহর নবী যখন একা একা থাকতেন, আমার নবীজি ডুকরে ডুকরে কান্দেন। নবীজিকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন, নবী গো আপনি কেন কান্দেন বলেন না? ডাক দিয়ে কই, সাহাবী এই দুনিয়ার জমিনে তোমাদের মা আছে, বাবা আছে, কিন্তু আমি নবীদের মাও নেই, আমি নবীদের বাবাও নাই, আমি নবীজি এতিম হইয়া গেছি, আমার আল্লাহ আমারে এতিম বানাইছে। আরে সাহাবী শুনিয়া দুনিয়ার জমিনে যাদের মা আছে, বাবা আছে, তোমরা তোমাদের মা বাবাকে মহব্বত করো, তোমরা তোমাদের মা বাবাকে ভালোবাসো। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সূর্য যখন মাথার কাছে চলে আসবে, জমিনটা যখন তামা হইয়া যাবে, ওই মুসিবতের দিন আমি নবীজি উম্মত বলিয়া দাবি কইরা জান্নাতের মধ্যে ঢোকাইব। আর যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি পিতা মাতার সঙ্গে নাফরমানি করো, আমি নবীজি কোনদিন আল্লাহর কাছে, আমি নবীজি কোনদিন, আমি নবীজি কোনদিন আল্লাহর কাছে বলবো না এইটা আমার উম্মত, এইটা আমার উম্মত। আরে সাহাবী তোমরা শুনিয়া লও, মা বাবা যতদিন তোমাদের কাছে জিন্দা থাকবে, মনে করবা এই দুনিয়ার ভিতরে আল্লাহ এবং আমি নবীর পরে সবচেয়ে দামি সম্পদ হইল তোমার মা আর তোমার বাবা। আল্লাহ নবী যখনই একা থাকতেন, নবীদের কাছে সাহাবীরা দোয়া নেওয়ার জন্য যখন আসতেন, আল্লাহ নবী ডাক দিয়ে কইতো, সাহাবীরা রে তোমার মা বাবা জিন্দা আছে কিনা? সাহাবীরা বলতো হুজুর নাই। তাইলে আল্লাহ নবী নিজে দোয়া করতেন, আর যদি বলতো মা বাবা জিন্দা আছে, তাইলে আমার নবী বলতো, সাহাবী আমি নবীর দোয়া তো আল্লাহ কবুল করবে, কিন্তু আমি নবীর দোয়ার আগে আমার আল্লাহ তোর মা আর বাবার দোয়া আল্লাহ কবুল করবে। এই জায়গার ভিতরে অনেক কলিজার টুকরা যুবক আছো, অনেক কলিজার টুকরা বাবা আছো। আরে বন্ধু, অনেক সময় আমরা আলেম ওলামার কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া কইরে আল্লাহ যাতে আমার ব্যবসার মধ্যে বরকত দেয়, হুজুর একটু দোয়া কইরেন আল্লাহ যাতে আমারে আর্মি বানায়, আল্লাহ যাতে আমারে পুলিশ বানায়, আল্লাহ যাতে আমারে ডক্টর বানায়, ডক্টর বানায়, ইঞ্জিনিয়ার বানায়। আরে বন্ধু, আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া আল্লাহর দরবারে কবুল, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তি আল্লাহর দরবার দোয়া কবুল। একজন হইল মা আর একজন হইল বাবা। কলিজার টুকরা মুরব্বী কেমন কইরা বুঝাইলে বুঝবে? বাদান রে, আমার কাছে তো কিছু নাই, এই যে কোরআন আমার হাতে আছে, এই কোরআনটা মাথায় নিয়ে বলতেছি রে যুবক, এই জায়গায় অনেক যুবক আছে, আরে যুবক তুই আর্মি হবি না, বিডিআর হবি, পুলিশ হবি না, ডাক্তার হবি না, ইঞ্জিনিয়ার হবি, আরে তুই মুফতি হবি না, মুহাদ্দিস হবি। এই রাত্রিবেলা বাড়িতে যাবি, মায়ের কাছে দোয়া নিবি, বাবার কাছে দোয়া নিবি, আল্লাহ তোরে আর্মি বানাইবো, পুলিশ বানাইবো, বিডিআর বানাইবো, র‍্যাব বানাইবো। থাকতে পিতা মাতা কদর কর, চইলা গেলে আর পাবা না। এরে মুসলমান বাদান্নে, আমার ওই মা দুনিয়া থেকে চইলা গেছে, ওই বাবা দুনিয়া থেকে চইলা গেছে। আমি জানি না কার মার কবর জানি জাহান্নামের আগুন জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার মা জানি ডাক দিয়ে কই, বেটা রে আজকে কোন দুনিয়ায় পড়িয়া আমি মায়ের কথা বলিয়া গেলি, আজকে কোন দুনিয়ার মায়ে পড়িয়া আমি বাবার কথা বলিয়া গেলি। আরে বেটা শোন
শোন, একদিন তোর জন্য আমি মা আমি বাবা কি করি নাই। আর বন্ধু, একদিন আমি মা আমি বাবা তোর জন্য সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই, হারামকে হারাম বলিয়া গণ্য করি নাই। আমি মার বাবা এমনও রাত গেছে রাত্রিবেলা ভালো মতন ঘুমাই নাই। আর কুটির বাড়ির লোকেরা, এরা মন্ডল ধরনের যুবক বন্ধু, এর মা বোনেরা, একদিন তুমি আর আমি ছোট্ট ছিলাম, তোমার আমার মা তোমারে আমারে রাইখা ঘুমায় রাইখা ফজরের নামাজের জন্য ওযু বানাইছে। ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। ওই দিন মা জননী ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই। এমন সময় গেছে রে তোমার আমার গায়ে প্রচন্ড জ্বর, তোমার আমার নিউমোনিয়া হয়েছে, তোমার আমার পাতলা পায়খানা হয়েছে। মার বাবা তোমারে আমারে লইয়া বগুড়া জিয়া মেডিকেলে দিনের পর দিন রাতের পর রাত ভর্তি ছিল। তোমার আমার প্রস্তাব পায়খানা গায়ে লাগার কারণে ওই দিন মা বাবা নামাজ আদায় করতে পারে নাই। আরে কলিদার টুকরা মুরব্বী, আপনি জানেননি এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে এই ময়দান থেকে কার জানি মা চুইলা গেছে, কার জানি বাপ চুইলা গেছে। এরা বন্ধু আজকে এই কুঠির বাড়ি মন্ডল ধরুন বগুড়া জেলার মধ্যে থেকে নিমিষের ভিতরে বগুড়া জেলার এই বাংলাদেশের 64টা জেলার খবর পাওয়া যায়। শুধু বাংলাদেশ কেন, বিশ্বের সমস্ত দেশের খবর কিন্তু পাওয়া যায়। কিন্তু বাড়ির কাছে মায়ের কবর, ওই কবর জানি কোন সন্তানের কাছে নাই, জানি না। কার মা জানি নামাজ কাদা কইরা কবরে গেছে, কার বাবা জানি নামাজ কাদা কইরা কবরে গেছে, কার মা জানি ডাক দিয়ে কই বেটা আজকে আমি মা এই কবরে আগুনের তাপ সহ্য করতে পারি না। কার বাপ জানি ডাক দিয়ে কই বেটা রে এই কবরের ভিতরে সাপ বিচ্ছুর দংশন সহ্য করতে পারি না। কার বাপ জানি কান্দে, কার মা জানি কান্দি, কার মা জানি ডাক দিয়ে কই বেটা রে আজকে কোন দুনিয়া তুরে পাগল বানাইলো, কার মা জানি ডাক দিয়ে কই বেটা রে আজকে কোন দুনিয়ার ভালোবাসা আমি মায়ের ভালোবাসা থেকে তুলে দূরে রাখলো, কার জানি বাপ ডাক দিয়ে কই বেটা রে আজ কোন দুনিয়ার অর্থ সম্পদ আমি বাবার মোহাব্বত থেকে তুলে দূরে সরাইলো। এরে মুসলমান, ওই মা বাবার জন্য কোন কোন নেককার সন্তান আমি মুসাফিরের সঙ্গে দোয়া করতে রাজি আছো? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি নজর কইরা দেখো, আল্লাহ তুমি নজর কইরা দেখো, আল্লাহ তুমি কবুল কইরো। আরে মুসলমান আমার ভাইরা আমার বন্ধুরা রে, এইবারে আল্লাহর বান্দি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে ডাক দিয়ে কই হুজুর বলেন তো দেখি আমার মাইয়ার কবরে আযাব থামানোর জন্য কি করতে হবে, কি করতে হবে রে বন্ধু। এই জায়গায় এমন সন্তান আছো মা কবরে জাহান্নামের আগুনে জ্বলে, বাবা কবরে জাহান্নামের আগুনে জ্বলে। এর যুবক তুই কোন মায়েরে বলিয়া থাকি, কোন বাপরে বলিয়া থাকি